ইবাদত হবে কার? একমাত্র আল্লাহ। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহ। আমরা যারা আজকের মজলিসে অ্যাটেন্ড হয়েছি, আমরা কার সন্তুষ্টির জন্য এসেছি? আল্লাহর সন্তুষ্টির জন্য। আওয়াজ করে বলেন না, কার সন্তুষ্টির জন্য এসেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সে রব বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, ইবাদত হবে একমাত্র আল্লাহ। এরই সাথে সাথে আমার রব্বে কারীম বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা গো তোমরা বাবা মার সাথে সদাচরণ করবে। আব্বা আম্মার সাথে কেমন আচরণ হবে সেটা দুনিয়ার জমিনের কোনো মানুষ শিক্ষা দিচ্ছে না, স্বয়ং রব বলছে, বান্দা তোমরা বাবা মার সাথে কি করবে? সদাচরণ করবে, উত্তম আচরণ। আমরা যারা রয়েছি না, অন্য কারোর সাথে যখন কথা বলি খুবই স্টাইলিশ হয়ে কথা বলি। কোন মেয়ের সাথে যখন কথা বলতে যাই তখন দেখা যায় আপনি যতটা সুন্দর করে কথা বলতে পারেন, যতটা গুছিয়ে কথা বলতে পারেন, অপর নারী যখন আপনার ফোনে কন্টাক্ট করে তখন আপনি তার সাথে এত সুন্দর সুমধুর কণ্ঠে কথা বলেন। এ কথা বলেন ঠিক না? রব এখানে শিখিয়ে দিচ্ছেন যে মা বাবার সাথে আচরণটা কেমন করতে হবে। কিন্তু আমাদের ভাষায়, ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় আচরণ হয় এই বেদি, এইরকম করে সম্বোধন করি নাকি, গরম হয়ে যায়। কিন্তু রব বলছে তোমার যতটা স্টাইল আছে, যত সুন্দর করে তুমি কথা বলতে পারো, তোমার মায়ের সাথে বাবার সাথে বলবা। রব বলছে, বান্দা তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করবা, উত্তম আচরণ, যেটা তোমার কাছে স্বয়ং পারফেক্ট মনে হয়।